শোনা গো আমার, হাসিটা এত সুন্দর কেন গো তোমার? টাকা ছিল 10 টাকা, পরোটা খেয়ে দিলাম 5 টাকা, এক কাপ চা খেয়ে দিলাম 4 টাকা, ওই 1 টাকা আমার কোনে গেল? হিসেব তো মিলতেছে। খালার কুরবানি কিপটে ফেলা যাচ্ছে না। এই ফোনটা একটুক্ষণ রাখো, ওই রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, খালি ঘ্যাও ঘ্যাও করে কোথায় ডিস্টার্ব করতেছে। কুকুরটা ঠাপিয়ে থয় আমি, রাখো। কি করবো, বাজারে একেবারে ফিরে যাবো নাকি? এই 1 টাকার হিসেব কি করে মেলবে? ওই রে আচ্ছা, তোমার বলে না যায় দোষ, ঠিক করে দিলাম। এই কথাটা তুই সামনে এসে কর, দেখি তোর কত বড় সাহস। আমি দেখতে চাই। তুমি আমার সাহসের আবার কি দেখতে চাও? তোমার বউ গেছে একজনের সাথে চলে, তুমি আজ 22 বছর হাট খুঁড়ো। তোমার ওই মেয়ে সাদিয়া কোনটা আসলো তা রাতে জানতে চাই। আমার যদি সেই সাবেক বয়স থাকতো, তোর আমি দেখিয়ে দিতাম কার পাই কত দোষ। যা যা, তুই বাহাদুরের ভিটাই যাবো ওইকে, যা। মাথা ভাঙা কুরবাই নিয়ে, মাথা ভাঙা কুরবাই নিয়ে। বেজিয়ে গেল 9:30, সাদিয়ার পড়া কি এখনো শেষ হয়নি? আল্লাহর কিরে সাদিয়া, গরুর দুধের কসম, পদ্মা সেতুর কসম, বিশ্বাস করো সাদিয়া, আমি তোমার খুব ভালোবাসি। আই লাভ ইউ সাদিয়া। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। আমি পৃথিবীর এই বুকে আগুন দিয়ে, তুমি যদি আমারই না হও, মনের শীতল ছিঁড়ে উড়ে যা। ওরে সাদিয়া রে, এক জাগ পানি দিয়ে যা। ও কুরবান চা, আসো কেমন? তোমার শরীর গতি দেখে তো বোঝা যায় না। এ তো আলগা ফিরিত তো দেখানো লাগবে না, কি কবি ক। ওই তোমার মেয়ে দেখলাম ওই পাড়ার নৌসরের ছেলের সাথে রাস্তার মাঝখানে ঢলাঢলি করতেছে। বাপু, এখন কি করা যায়? বিয়ে দিয়ে দাও। বিয়ে যে দেবো, তা কার সাথে? ও কুরবান চা, ওই পাড়ার নৌসের চাচা কিন্তু সুদে কারবারি ব্যবসা করে, ওর ছেলের সাথে মেয়ে বিয়েতে যাবে না। তার থেকে তুমি আমার সাথে দাও। নৌসর তো সুদ খায়, আর তোর আব্বা যে ঘুষ খায়, এই কথা বলতে কি তোর শরম করে? হ্যাঁ, জান তো ভাগ ধরি দে মত। হ্যাঁ, আমার বাপ কি ঘুষ খায় নাকি? ও তো মানুষের একটু সাহায্য করে ওই মিষ্টি খাতুনি কিছু টাকা নেয়। তুমি মাথাটাই পুরো বিগড়ে দিলে, আসল জিনিস চিনলে না চাচা। ডাক দুবার সময় এখন আসলে কাজ কইন্ডে করবো, চুরি মুড়িও তো করার কায়দা নেই। এই তো 12টা বাজে গেছে, তার মানে যাই কুরবান এখন মানে ঘুমাচ্ছে। যাই কুরবান স্যার কাঁচা ঘুমটা তো মাসি বেশি কই দিয়ে টিনি ইট মেরি। কোন ছালা রে আমার টাকা ঘুমটা কাঁচা ফিরে দিল? চিনির উপরে ডাক দুবার বেলা কিনা ইট মারলো? কোন ছালা রে? দাঁড়া, সেটা ভাঙিয়ে নি। এই শালার দাঁড়ো, আমার না নাড়লে তোর পেটের ভাত হজম হয় না। তোর বাপ এখনো দেখলে আমার সালাম দেয়, আর তুই সারাদিন আমার নাড়িস। তাহলে আমার আব্বার মুখে দিক তাকিয়ে মেয়ে কান দিয়ে দিতে হবে না? টাকা ভাগ করবান, টাকা ভাগ করবান। বলো, সুদখোর নৌসরে যাইরো এই জানলার গুলা কি করতেছে? এক জোড়া আমার মাজা ভেঙে দিয়েছে, আর এক জোড়া আমার রিং পরানো লাইন করে দিচ্ছে। এই দুই জোড়া আমার পিছনে পড়লো কা? এই রে, যাই ভাবা সেই কাজ। না রে, কুকুরের বাল সব দিক খেপেছে, এবার আর বিচার না দিলে আমার হলো না। যাই ওই মোস্তানের কাছে বিচারটা দি। ওগো খলিলের মামু, হ্যাঁ পাড়ার ছেলে পেলেরা যে উৎপাত সৃষ্টি করতেছে, তাতে আমার এই গ্রামে থাকা হইলো না। ও কুরমান চা, উৎপাত যেহেতু শুরু করে দে, তুমি যতক্ষণ বিষয়টা তুলেই ধরেছ, সাদে আরো তো আমার ভাগ নি, ওরও তো একটা ব্যাপার স্যাপার ভবিষ্যৎ আছে। তোমার একটা কাজ করতে হবে, তোমার একটা ভান ধরতে হবে। ভানটা কি শুনবা? কাজটা করতে পারবা না তো শোনো।
ঠিক আছে রে খলিল, থাক আমি গেলাম, বাইসে থাক। তো ঝামেলা এলাকা ছেলেবিলে করে ইগার একদিন পুরা ছাল তুলে দেবো আমি বাড়িয়ে।